গুড মর্নিং সবাইকে। আজকে তিশার জন্মদিন, তাই আমি সকাল সকাল উঠে পড়েছি। সকালে প্রথমে উঠেই আমি পুজো করে নেব। পুজো করার পরে আজকে তিশার জন্য অনেক কিছু রান্না করতে হবে, তো সবাই এখন ঘুমাচ্ছে। পুজোটা করে নিয়ে তারপর দেখাবো কি কি রান্না করছি। আমার জন্মদিনের জন্য মা এখানে সকাল সকাল হচ্ছে লুচি বেলছে। মায়ের হাতে লুচি হচ্ছে খুব নাম করা, লুচিতে কোনো তেল পাওয়া যায় না। তিশা এসে আমাকে 2 কেজি বাড়িয়ে দিয়েছে তেল বেশি দিয়ে রান্না করে। এই সত্যি কথা বলে দিচ্ছে, যা আমাদের এই আলোটার যে কি হয়েছে মাঝে মধ্যে এইভাবে এরকম করে কেন কি জানি। এই চলেছে কি হয়ে গেছে দেখি, শুধু পায়েস হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, এখানে হয়ে গেছে লুচি বানানো হচ্ছে। এখানে কি ঢাকা দেওয়া আছে দেখি, এই পায়েস, এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস। এদিকে হয়েছে কষা কষা আলুর দম। কিছু বলতে চাস? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি এখন নিজেকে দেখাবো না, কারণ আমি এখন নিজেকে দেখাবো না। হ্যাপি বার্থডে গাইস, হ্যাপি বার্থডে লেবো ভাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ হ্যাপি বার্থডে। বয়স বেড়ে যাচ্ছে কিছুই না। হ্যাঁ, আমি এখন নিজেকে দেখাবো না, কারণ আমি এখন স্নান করিনি। নতুন জামা পরে একেবারে দেখাবো। না 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 না। তাতে খাবার চলে এসেছে, গরম গরম লুচি, রয়েছে কি এটা আলুর দম। এবার আমি খাবো। লুচি খাচ্ছি। বল, বৌদির জন্মদিনে লুচি খাচ্ছি। বৌদির জন্মদিনে লুচি খাচ্ছি। হ্যাঁ, বুড়ি বৌদি। শয়তান, কি করছো? বৌদির জন্মদিনে লুচি খাচ্ছি। ঠিক আছে, তুমি হাফ প্যান্ট পরে আছো তাই জন্য দেখাবো না। কি কি মানে বুঝতে পারি না দাদা, হাফ প্যান্ট বললে প্রবলেম। ছেলে হয়েছে হাফ প্যান্ট পরবে না। নো, পা দেখো না, তুই এখন পা দেখে বেড়াচ্ছিস। আমি তোমার গলা অব্দি দেখাবো, ঠিক আছে? বলো, বৌমার জন্মদিনে নিজে লুচি বানিয়ে নিজেই খাচ্ছি। আমি বানিয়ে বৌমাকে খাওয়াচ্ছি। রাইট রাইট। বৌমাকে একদমই না, পাঁচ চেটে পরিষ্কার করে দিয়েছে, আমি তখন ব্লগটা তুলছি। দিয়ে দিলে আমি নতুন জামা পরে নিয়ে নিজেকে দেখাই নিয়ে তো। আরে ছোটটা তো একই থাকে, জামাটা শুধু বলে আজকে আমাকে প্রশংসা কর বেশি। প্রশংসা করবি সারাক্ষণ। চকলেট খেতে বারণ আছে বলে জন্য একটা বড় চকলেট এনে দিয়েছি। ওই দেখো মাছি উঠে যাবে। আমি এরকমটা মাকে অনেকদিন আগে বলেছিল, আমাকে বলেছিল আমার একটা কলার আঙুল পড়ার শখ, তো আমি একটা ভাবলাম এই সস্তা জিনিস দিতেই পারি। আঙুলটা দেখো, আমি ডিজাইনটা পেলাম না। আচ্ছা, এ পুরো পারফেক্ট, পুরো পারফেক্ট হয়েছে। কি সুন্দর। খুশি একটা গিফট দিয়েছে, ঠিক আছে সেটা দেখাও। একটা গিফট দিয়েছে, ঠিক আছে, এই চকলেটটা খুশি দিয়েছে আমার ওয়েট বাড়ানোর জন্য। আর দিয়েছে এই যে এইটা, এটা দাদা, এটা হচ্ছে দাদা, এটা হচ্ছে তিশাদির হাতে হচ্ছে একটা আইফোন আছে, ঠিক আছে। এরা দুজন সেই সকালবেলা রান্নাঘরে ঢুকেছে, করেই যাচ্ছে রান্না করেই যাচ্ছে। আমি ব্রেক নিয়ে রান্না করি, তোমরা সকালবেলা ঢুকলে সন্ধ্যেবেলা শেষ হবে না, আমি 1 ঘন্টা ঢুকলে 1.5 ঘন্টা শেষ হবে। কি রান্না করছো? বেগুন ভাজা। আচ্ছা, বেগুন ভাজা হচ্ছে তোর ফেভারিট, কচু হচ্ছে। ইস, বেগুন ভাজাটা ফেভারিট, কিন্তু কচুটা নয়। আচ্ছা, এখানে মাংস ধোয়া হচ্ছে। সবাই কত কি করছে, কত কি খাটাখাটনি হচ্ছে। আর আমি আজ ঘুরে বেড়াচ্ছি, আমার কাছে রান্নাঘরে ঢুকতে দেওয়া হয়নি, ঠিক আছে? স্ট্রিক্টলি মানা করে দিয়েছে পিয়ার মা, আমার আজ রান্নাঘরে ঢোকা বারণ। বল হ্যাপি বার্থডে মাইমনি, বল। ওই তুই কি এখন থেকে রান্না শিখছিস তোর বউয়ের জন্য? দেখি মুখটা দেখা একবার। তুই কি এখন তুই এখন থেকে রান্না শিখছিস? হ্যাঁ, বউকে রান্না করে খাওয়াবি?
তোর হবু অর্ধাঙ্গিনী কখন আসবে? কে জানে কিসের উফ, এই যে লোভনীয় খাবারটা তুই এই যে নিয়ে এলি, আমার জন্মদিন তুই আমার জন্য আনিস নি? তোমার জন্য। হ্যাঁ, ভিডিও করছিল বললো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দে খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে। এবার দে। এই দিনের মধ্যে বিষ থাকতে পারে। একটা দে না, একটা দে, একটা দে। আমি তো এইটুকুনি একটা নিয়েছি বল, একটা ভাঙছে দেখ। পিয়া নিবি না তুই? পিয়া খেয়ে নিচ্ছে দেখ একা একা আম্মা কাটা। এখন একটা বার্থডে ব্লগ দেখাও, হ্যাঁ। যাতে আমরা বলে দিই যে কারো শরীর খারাপ হয়নি। এই যে মায়ের ব্লগ চলছে, মায়ের ব্লগ চলছে। এই বেলা কটা বাজে? 2টো বাজতে যায়। সবাই আসলে ওর বাড়িটা অনেকটা দূরে তো, ট্রেনে করে কষ্ট করে আসতে হয়, 2-3 ঘন্টা জার্নি করে। হ্যাঁ সেই দার্জিলিং থেকে আসি আমি এখানে। ওরে বাবা রে, বিড়াল ঠিকাতে পারবে না, এত কিছু আমি রান্না করেছো। ওর ভয় লাগছে দেখে। কেন এত কিছু রান্না করেছো মা? আগে কোনটা দিয়ে স্টার্ট করবে খাওয়া? আমি ফেভারিট পায়েস। এইটা আমার ফেভারিট সবথেকে, তারপরে পনিরটা। ঠিক আছে, আগে আমি তরকারিগুলো শেষ করবো, তারপরে ভাত খাবো শান্তি। তো খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, এখানে সবাই খেতে বসে গেছে। এখানে খাওয়া দাওয়া আমরা হচ্ছে। এখানে বাসন, কি হয়েছে? আমাদের বাসনগুলো অনেক পড়ে যাবে ভয়ের জন্য। আগে তারা কাগজের পাতায় খাচ্ছি, আমাকে সোনা খেলা দিয়েছে খেতে। সোনার তলায়। তুই এতটা মূল্যবান নয়। মায়ের সোনার খেলা, সোনার জন্য সোনার খেলা। ইমিটেশন। তাহলে একটা হীরের একটা থালা বানানো হবে, ওটাই আমি খাবো। হিরে মরে যাবি তুই, হিরে খেলে মানুষ মরে যায় রে। আমাদের 3 জনের অকাতটা কোথায়? কাগজের থালায় ভাত খাচ্ছি। আমাদেরকে প্ল্যাটিনাম করবে, প্ল্যাটিনামের থালা করবে। কবে করবে? প্ল্যাটিনামের থালা করবো। আমার প্ল্যাটিনামকে বলে স্টিল। আমারও মনে হয়। আরে প্ল্যাটিনাম জানি, ওটাই মনে আছে স্টিলের বালা পড়ে আছে। এখানে আমার বর হচ্ছে বার্থডে ডেকোরেশন শুরু করে দিয়েছে। আরে লজ্জা নেই, এখানে এসে সব দেখে ফেলছে। বলছি আসতে পারেন করছি, সব দেখে ফেলছে। আমার কি ভালো লাগে এরকম। কত বেলুন ফুলিয়েছে বেচারা, কিন্তু মুখ দিয়ে ফলায়নি, মেশিন দিয়ে ফুলিয়েছে। মা আবার রান্না করে ঢুকে গেছে বিকাল বিকাল। সারাদিন 24/7 রান্নাঘর। আমার জন্মদিন আজকে। বিরিয়ানি বানাচ্ছে আমাদের বাড়ির বিরিয়ানি স্পেশালিস্ট। হ্যাঁ তো কত কে বলেছে আলু বিরিয়ানি খাবো? আমি তো পারি না বানাতে। এই ব্লগগুলো দেখলে অন্তত মানুষ ভাববে যে হ্যাঁ পিয়াদি কিছু তো কাজ জানে। প্রিয়া মিত্র ভালো বিরিয়ানি বানায়। এখানে চলে গেছে হাঁড়িতে জল, মশলা মশা হচ্ছে। জুড়ে তোমাকে ঘুম থেকে তুলে দিয়েছে? হ্যাঁ, তোমাকে ঘুম থেকে তুলে দিলে এরকম করে। তো এখানে সবকিছু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, এবার খালি বার্থডে গার্ল আসবে। ঠিক আছে, বার্থডে গাল আসবে। তো এখানে হচ্ছে যে আমরা এরকম কিলো, হ্যাঁ আমরা এরকম একটা কেক এনেছি, যেখানে ফুল দেওয়া আছে এরকম করে, আর এখানে এরকম করে সুন্দর করে ডেকোরেশন সাজানো হয়েছে। আমি, দাদা আর নীল মিলে করেছি। ঠিক আছে, এই যে তুমি 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 করনি, তুমি ভয় পাচ্ছিলে, তোমার নাম কেন নিইনি? এবার হচ্ছে আনা হচ্ছে বার্থডে গার্লকে। আমরা ধাক্কা, আমি ধাক্কা খেয়ে যাবো। সব পিরিয়ড হচ্ছে, সব পিরিয়ড হচ্ছে। ব্যাক টু সেফ জোন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিশাদি, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটার জন্য সবাই রেডি আছে এখানে। আমি এখানে ক্যামেরা সেট স্টার্ট করে দিয়ে আমি ওখানে চলে যাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজ আমি ক্যামেরাম্যান বলে আমাকে কেক খাওয়ায় না, আজ আমি ক্যামেরাম্যান বলে আমাকে কেক খাওয়ায় না।
জোরে বলবি তো। ঠিক আছে, খাওয়া দাওয়ার পর্ব শেষ। বেতাবি কে হো, বয়স হয়ে গেল 32। দেখি দেখি খুশি দীপ গুনগুন তিশাদের হাতে হাততালি। কত গিফট পাবো আর হঠাৎ করে মনে পড়েছে গুলগুল লাস্টে বলছে যে এইটা তো ফাটানোই হয়নি। সবাই গিফট দিতে এত ব্যস্ত, কেক কাটতে এত ব্যস্ত, ফাটানো হয় না। ভুলে গেছি, তাই লেট হোক একটু চাপা দিয়ে দিয়ে কেউ ওকে কাগজটা করো। চলি রে এই রোজ প্যান্ডেল আমি এবার সব লাল, আমার ড্রেস লাল, সকালে মা গিফট দিয়েছে এটা লাল। তো চলো আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে। আমরা সকাল থেকে খেয়ে প্রচুর খাইয়েছে, সকাল থেকে প্রচুর কেক খাওয়া গেছে। মিটা বেড়ে গেছে। রাতের খাবার খেয়ে আমি মানে এবার ঘুমাতে পারলাম। আর আমি ঘুমাতে পারলে পারছি। আর মা আর পিয়া এত সকাল থেকে খেটেছে, ওদের সকাল থেকে আমি করছি, আমি বলছি না ক্লান্ত হয়েছি, ওরা খেয়ে ক্লান্ত হয়ে গেছে। ওটাই তো, তুমি এত করছো যে আমরা খেয়ে ক্লান্ত হয়ে তাহলে গেছি। সবাই ভাববে মায়ের না আসল চুল। না না, নকল চুল গায়ে ডাইনি চুল। হ্যাঁ, তো চলো আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো সেটা জানিও। আর টাটা টাটা টাটা। সবাই কমেন্টে হ্যাপি বার্থডে লেখো, হ্যাপি বার্থডে লেখো। হ্যাপি বার্থডে।